এই ভিডিওতে আপনারা দেখবেন NH55 2 কিলোমিটার ট্রেকিং পথ, দেওঝরণ ওয়াটারফল ও দেওঝরণ জলাধার। এখন আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত ফেভারিট ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেল। এবারের উপস্থাপনা দেওঝরণ ওয়াটারফল ও দেওঝরণ জলাধার। ভিডিওর ক্রমিক নম্বর 210। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। হাওড়া স্টেশন থেকে 561 কিলোমিটার দূরের সম্বলপুর স্টেশনে 18005 হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল। স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে পান্থ নিবাসে আমরা পৌঁছে গেলাম। সেখানে আমরা প্রথমেই গেলাম রিসেপশন কাউন্টারে। সেখান থেকে আমরা সামনের সিঁড়ি দিয়ে ওপরের তলে আমাদের জন্য নির্ধারিত ঘরের মধ্যে প্রবেশ করলাম। এখানকার প্রতিটি ঘরই এসি এবং অ্যাটাচড বাথরুম আছে। এই ঘরের ভাড়া 1600 টাকা প্লাস ট্যাক্স। চেক আউট টাইম সকাল 8টা। ফ্রেশ হয়ে আমরা নিচে নেমে এলাম রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট খাওয়া শেষ করে আমরা কার পার্কিং জোনে চলে এলাম। সম্বলপুরের বিভিন্ন লোকাল সাইট সিইং করার জন্য আমাদের নিয়ে গাড়ি ছুটে চলল সবুজে ছাওয়া সম্বলপুরের সুন্দর রাস্তা দিয়ে। লোকাল সাইট সিইংয়ে আমরা প্রথমেই দেখলাম সমলেশ্বরী মন্দির। এই মন্দির দেখার পর আমাদের গাড়ি ছুটে চলল কটক সম্বলপুর জাতীয় সড়ক 55 ধরে আমাদের পরবর্তী গন্তব্য দেওঝরণ ওয়াটারফল ও দেওঝরণ জলাধার। এই ওয়াটারফলটি জুজুমোড়া থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এবং সম্বলপুর শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। দেওঝরণ ওয়াটারফলটি সম্বলপুর জেলার দেওঝরণ ড্যামের কাছে অবস্থিত। দেওঝরণ ওয়াটারফলের কার পার্কিং এরিয়ায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে আমরা দেখতে পেলাম নুড়ি পাথরের একটি সরু পথ সামনের দিকে চলে গেছে। এই রাস্তা দিয়ে ট্রেক করে প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে দেওঝরণ ওয়াটারফলের কাছে যাওয়া যায়। একটা পাহাড়ের পাশ দিয়ে এই ট্রেকিংয়ের রাস্তাটা। মাঝে মাঝে ছোট বড় পাথর পড়ে আছে, কখনো রাস্তার ওপরে আবার কখনো বা রাস্তার ধারে। যতই আমরা ওয়াটারফলের কাছে এগিয়ে আসছিলাম ততই জলের শব্দ শুনতে পাচ্ছিলাম। একসময় এই ট্রেক পথটাও শেষ হয়ে গেল। দেখতে পেলাম শাল, ব্ল্যাকবেরি, আম প্রভৃতি গাছের সমারোহে ভরা সবুজ ঘেরা এই ওয়াটারফলটি 100 ফুট উঁচু থেকে নিচে তত্তর করে নেমে আসছে। জায়গাটার চারদিকে রুক্ষ প্রকৃতি, অর্থাৎ পাথর দিয়ে ঘেরা। ওপর থেকে সশব্দে জল নিচে নেমে আসছে একটা জলাশয়ে।
এসে জমা হচ্ছে। এই জলাশয়টি কিছু লোক স্নান করছে। এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। देख रहा है, मजा आ रहा है। এই ওয়াটারফলের চারদিকে ছোট বড় পাথর এখানে ওখানে বিশৃঙ্খলভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। ছোট ছোট নুড়ি পাথরও ইতস্তত ছড়িয়ে আছে। এখানে যেদিকে তাকানো যায় সেদিকে শুধুই পাথর আর পাথর। এই ওয়াটারফল এখান থেকে উপলখণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে 2 কিলোমিটার দূরে দেওঝরণ জলাধারে জমা হয়। এই অঞ্চলটি পরিবার বা বন্ধুদের সাথে একদিনের ভ্রমণ বা পিকনিকের জন্য একটি আদর্শ স্থান। এখানে ছোটোখাটো ট্রেকিং, পাখি দেখা এবং ফটোগ্রাফির সুযোগ রয়েছে। এখানে প্রবেশ মূল্য নেই এবং এটি 24 ঘন্টাই খোলা থাকে, যদিও দিনের আলো থাকাকালীন যাওয়াই শ্রেয়। তবে ওয়াটারফলের কাছাকাছি খাবারের দোকান প্রায় নেই বললেই চলে। সেজন্য পর্যটকদের পর্যাপ্ত খাবার ও পানীয় জল সঙ্গে করে নিয়ে আসতে হয়। বর্ষা এবং বর্ষার পরবর্তী মাসগুলোতে জুলাই থেকে অক্টোবর এই ওয়াটারফলটিকে তার পূর্ণ মহিমায় দেখা যায়, কারণ তখন জলের প্রবাহ বেশি থাকে এবং চারপাশ সবুজ থাকে। শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পিকনিকের জন্য খুবই জনপ্রিয়, কারণ তখন আবহাওয়া মনোরম থাকে। সম্বলপুর শহর থেকে এই ওয়াটারফল সড়ক পথে সহজেই পৌঁছানো যায় ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সি ভাড়া করে। ঝরণ ওয়াটারফল ও দেওঝরণ জলাধার সম্বলপুর ভ্রমণের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। তাই বছরের সব সময়, বিশেষ করে শীতকালে প্রতিদিন এখানে প্রচুর পর্যটক আসেন এই ওয়াটারফল ও জলাধারের সৌন্দর্য দেখতে। সেই জন্য গাড়ির সংখ্যাও প্রচুর এখানে। সেই সব গাড়ির পার্কিংয়ের জন্য রাস্তার দুধারে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পূর্বেই আমরা দেখেছি দেওঝরণ ওয়াটারফলের জল উপলখণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে 2 কিলোমিটার দূরের একটা জলাধারে জমা হয়। এই জলাধারটির
নামই হলো দেওঝরণ জলাধার। দুটো অনুচ্চ পাহাড়ের মাঝখানে এই জলাধারের অবস্থান। দুটো পাহাড়ই ঘন সবুজের আস্তরণে ঢাকা। এই জলাধারের পাড়ে অনেক জায়গাতেই গোলাকার সিমেন্টের স্ট্রাকচার দেখা যাচ্ছে। এই জলাধারের আয়তনও বিশাল। এই জলাধারের পাড়ে বিস্তীর্ণ ফাঁকা জায়গা থাকায় সেই সব স্থানে শীতকালে পিকনিক পার্টির লোকেরা পিকনিক করার জন্য খুবই ব্যস্ত দেখলাম। তারস্বরে মাইকে গান বাজছে। কপিরাইট ক্লেমের জন্য সেসব গান আপনাদের শোনাতে পারলাম না। দেওঝরণে এলে প্রথমেই এই জলাধারকে দেখতে পাওয়া যায়। ওয়াটারফল এখান থেকে 2 কিলোমিটার দূরে। গাড়ি আসার রাস্তাটা এই জলাধারের পাশ দিয়েই চলে গেছে, তাই অনেক দূর থেকেই এই জলাধারকে গাড়িতে বসেই দেখতে পাওয়া যায়। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।